সরকার না চাইলে দাঙ্গা হয় না। তারা সরকার চাইছিল যেরকম চাকরি চুরির কেসে, ঘুষের কেসে চাকরিহারাদের এই আত্মনাদ, সরকারের যে অপদার্থতা, সেখানে সঠিক তদন্ত হলে মুখ্যমন্ত্রী পর্যন্ত জেলে যাওয়ার কথা। তাহলে সেখান থেকে দৃষ্টি ঘটাতে চাইছে। দুই হচ্ছে ওয়াকফ আইনটা সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার, আমরা সবাই তার বিরুদ্ধে, কিন্তু আইনসম্মতভাবে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করতে হবে। সেটা কখনোই এরকম দাঙ্গা হাঙ্গামার যাতে পরিণত না হয়, সেটা যারা আন্দোলনকারী তাদের দায়িত্ব থাকে। আন্দোলনকারীর মধ্যে তাহলে এমন শক্তি ঢুকে আছে যারা দাঁড়িয়ে আজকে বিজেপির কাজ করছে, কারণ বিজেপি চাইছে এটাকে নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে উত্তেজনা তৈরি হোক। যদি এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা মুসলমানদের ধর্মীয় বিষয় শুধু নয়, এটা সাংবিধানিক বিষয়। যে কোনো আইন অনুযায়ী, সংবিধানে যে কোনো ধর্মের মানুষ নিজের ধর্ম আচার অনুযায়ী, বিচার অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী তার ধর্ম প্রচার করতে পারে, পালন করতে পারে এবং প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে, প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে। মুসলমানদেরও বুঝতে হবে এটা কোনো ধর্মীয় যুদ্ধ নয়, এটা ধর্মের ব্যাপার নয়। এটা আজকে একটা অংশের মানুষকে করছে, কালকে আরেকটা মানুষকে করবে। সাংবিধানিক যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, তাকে হরণ করা হচ্ছে। সুতরাং এটা গণতান্ত্রিকভাবে সবাইকে নিয়েই লড়াই করতে হবে। আমরা সে লড়াই আছি।